পিছনের রাউন্ড রাউন্ড ট্রিটাকে দেখে অনেকেই হয়তো আমার লোকেশনটা বুঝতে পেরে গেছেন। এস লেক কোমোতে আছি, ভিলা বালভিয়া নেলো। ইন্ডিয়া থেকে সুদূর ইউরোপে ৬,৮০০-এর বেশি কিলোমিটার দূরে আল্পস পর্বতে ঘেরা শান্ত স্বর্গীয় সেই লেক কোমো থেকে আপনাদেরকে স্বাগত জানাই। গুড মর্নিং। আছি ইতালির লেক কোমোতে। পেছনে দেখা যাচ্ছে লেক, সারাউন্ডেড বাই মাউন্টেন। আর এখন আমরা যাব ভিলা বালভিয়া নেলো, ভীষণ ফেমাস ফর ডেস্টিনেশন ওয়েডিং অ্যান্ড ফিল্ম শুটিং। সেটা দেখাই যাচ্ছে দিস অন। আমাদের হোটেলের নাম ছিল হোটেল বেলাজিও। ওভারঅল রুমটা ছিল ভীষণই নিট অ্যান্ড ক্লিন। যার রুম ট্যুরটা আমি আগের ব্লগে দিয়েছি উইথ প্রাইস ডিটেলস, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সেও দিয়েছি। এখন যাওয়া যাক ব্রেকফাস্টে, যেটা হলো কমপ্লিমেন্টারি। অনেক ডিফারেন্ট খাবার দাবার আছে, বাট আমরা চেনা খাবার দাবারগুলোই খাচ্ছি। ইয়ামি, এটা আর কিছুই নয়, টমেটো। আরিকো ব্রেড বাটার খেয়েছে আর এখন চাইছে চিজ। ওকে, লাগেজ সব লক হয়ে গেছে। এখন একেবারে চেক আউট করে বেরিয়ে যাব, কারণ রাতে আমরা চলে যাব অন্য একটি ডেস্টিনেশনে, যেটা হলো সবার পছন্দের ভেনিস। আমাদের হোটেলটি ছিল ফেরিঘাট থেকে মাত্র 50 মিটার। তো আমরা ফেরিঘাটে চলেই এসেছি। শেষবারের মতো একবার পিছন ফিরে দেখার পালা। ফেরি এসে গেছে, যেতে হবে লেনো। প্রথমে ওনারা নামবেন, তারপর আমরা উঠব। একটা পরিষ্কার ঝকঝকে সকাল, স্কাই ব্লু আর ওয়াটার হলো ডার্ক গ্রিন। বেলাজিও, তুমি সত্যিই পাইল অফ লেক কোমো। তোমায় জানাই বিদায়। এবার ফেরিটা কেমন একটু দেখে নেওয়া যাক। প্রথমে উঠেই আছে কিছু ওপেন সিটিং। এবার ভিতরে ঢুকে দেখতে পাচ্ছি একটা সিঁড়ি উপরে গেছে আর একটা নিচে গেছে। যেটি উপরে গেছে সেটা দিয়ে গেলে পাবো আরো কিছু ওপেন সিটিং। আর এখানে আছে ওয়াশরুম, যেটা বেশ ক্লিন। আর যে সিঁড়িটা নিচে গেছে সেটা দিয়ে গেলে দেখতে পাবো কভার্ড সিটিং। ঠান্ডা হাওয়া আসার কোনো ব্যাপার নেই। আর আরিক বসেছে ওই শেষ প্রান্তে। বেলাজিও থেকে ভিলা ডেল বালভিয়া নেলো যাওয়ার জন্য ফেরি নিয়ে প্রথমে যাব লেনো, সেখান থেকে বাই ওয়াক। ওয়াটার ট্যাক্সিও পাওয়া যাবে লেনো থেকে, তবে সেটা খুবই কস্টলি। বেলাজিও থেকে লেনো যেতে টাইম লাগবে 20 মিনিট মতো। আর টিকিট প্রাইস পড়েছে 6 ইউরো। এত সুন্দর রোদ ঝলমলে একটা সকাল, সবাইকে খুব ফ্রেশ লাগছে আর ঠান্ডাও আছে বেশ। এখান থেকে ভিলাটি দেখা যাচ্ছে যেখানে আমরা যাচ্ছি। এখানে যখন আমাদের বলিউড স্টার দীপিকা পাডুকোন এবং রণবীর সিং এর ডেস্টিনেশন ওয়েডিং হয়েছিল, তখনও ভাবিনি একদিন আমি সেই জায়গাটি দেখতে যাব। আর গল্প করতে করতে লেনো চলে এসেছে। এবার নামতে হবে। নামার পরেই বাবা ছেলের ঝামেলা, কে ফটো তুলবে। আমাদের কাছে বড় বড় লাগেজ ছিল, তো ফেরিঘাটে যিনি কর্মরত ওনাকে রিকোয়েস্ট করায় উনি একটা ব্যবস্থা করে দিয়েছেন। আমরা মানি অফার করলেও উনি কিছু নেননি। তো এবার ঝাড়া হাত পায়ে টুকটুক করে হেঁটে এগোনো যাক। ডান দিকে ফুটপাত বরাবর আছে বিভিন্ন রকমের শপ, যেগুলো ফেরার সময় ভালো করে দেখব, কারণ ওখানে আমাদের 11:15-তে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। এসে পৌঁছলাম আউটার গেটের সামনে। এখান থেকে শুরু হলো পাহাড়ি রাস্তা। অ্যাপেল ট্রি বেশ খাড়াই। পাহাড়টিতে দেখতে পাচ্ছি অনেক রকমের কালারফুল গাছ। আর মাঝে মাঝে পথে দেখতে পাবেন কাঠের গুঁড়ি দিয়ে বানানো চেয়ার। তো এখানে বসে একটু রেস্ট করা যাক। আবার ওঠা শুরু, মনে হচ্ছে ট্রেকিং এ যাচ্ছি। এবার শুরু হলো আস্তে আস্তে নামা।
গাছের ফাঁক দিয়ে উকি দিচ্ছে লেক কোমো। অবশেষে এসে পৌঁছলাম মেন এন্ট্রি গেটের সামনে। এন্ট্রি গেটের ঠিক উপরে একটি কালারফুল চিনার ট্রি। চলছে টিকিট এন্ট্রি প্রসেস। টিকিট প্রাইস 23 ইউরো পার পারসন, মানে 2000 টাকার মতো। জানতে পারলাম এটা একটা গাইডেড ট্যুর, আর উনি আমাদেরকে গাইড করবেন। এই টাইম স্লটে আমরা যারা টিকিট নিয়েছি তারা ওনার আন্ডারে থাকবো। এই ভিলাটি মার্চ থেকে নভেম্বর ওপেন থাকে, আর টাইমিং হলো 10 AM to 6 PM। 4,000 books speaking about geography, mountains and expeditions. বুঝতেই পাচ্ছেন সব হিস্টোরিক্যাল কালেকশন। It was a little church just down there. Player here, the little cat head brown here is Egyptians, 2000 years BC. This alabaster white head behind the lamp is Egyptians as well. It's a top of canopy jug. Then we have the mask over there, red one, and this one. They are coming from the Eskimo, the Inuit population. They are made of whale bones. Then we have an Ashanti African idol in a wood coming from Kenya. এই স্পাইরাল সিঁড়িটা দিয়ে আমাদেরকে উপরে নিয়ে যাওয়া হচ্ছে। উপরে এসেও দেখতে পাচ্ছি আরো একটা হিউজ ঐতিহাসিক সংগ্রহশালা। এই ধরনের স্টোভ অনেকেই হয়তো চিনবেন। বাট আমাদের হাতে বেশি টাইম নেই, আজই আমরা ভেনিস চলে যাব, তাই এই গাইডের ট্যুরটি কমপ্লিট করতে পারলাম না। ওনাকে রিকোয়েস্ট করে আমরা বেরিয়ে গেলাম বাইরেটা একটু দেখার জন্য। এইবার দেখুন এই ভিলাটার প্রাকৃতিক সৌন্দর্য আমি যে আপনাদেরকে কতটা বোঝাতে পারছি, মানে জাস্ট বিউটি অফ নেক্সট লেভেল। একটা শান্ত সুন্দর প্রকৃতিকে যত রকম বিশেষণ দিয়ে বোঝানো হয় সবই মনে হয় এখানে অ্যাপ্লিকেবল। কেমন দেখছেন কমেন্টে জানাবেন। এখানে ওয়াটার ট্যাক্সি এসে থামে আর এখান থেকে উঠতে হয় উপরে। যে দেখা যাচ্ছে এটা ওয়াটার ট্যাক্সি বোট, এটা 1 আওয়ার লেক কোমোতে ঘোরাবে। প্রাইস লাগবে 240 ইউরো, ওই 22,000 টাকার কাছাকাছি। একটু কস্টলি। আমি চারদিক ঘুরে ভিডিও করছি আর আরিক দেখুন ওই দূরে বসে লেকের সৌন্দর্য উপভোগ করছে আর জল খাচ্ছে। ভিলা ডেল বলভিয়ানেলো লেক কোমোর মেন অ্যাট্রাকশন। ফেমাস ফর লোকাল ওয়েডিং, ডেস্টিনেশন ওয়েডিং and Hollywood cinema shooting like James Bond. Destination wedding now একটা ট্রেন্ডিং ম্যাটার। অনেক সেলিব্রিটি এখানে ডেস্টিনেশন ওয়েডিং করেছেন। রণবীর সিং অ্যান্ড দীপিকা পাডুকোন এখানেই ডেস্টিনেশন ওয়েডিং করেছিলেন। খুব তাড়াতাড়ি শুধু সামনের লেক সাইডটুকু কভার করলাম, বাকি রয়ে গেল অনেক কিছু। ফিরে যাচ্ছি ফেরিঘাটে যেখানে লাগেজগুলো রেখে এসেছিলাম। আরে হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? অক্টোপাস। যাওয়ার সময় বলেছিলাম লেক সাইড মার্কেটটা একটু ঘুরে দেখাবো, তো চলুন দেখা যাক। এখানে বিভিন্ন রকমের মাংস পাওয়া যায়। এটা যে আসলে কি প্রাণী জিজ্ঞাসা করা হয়নি। এবার দেখে নিন এখানে কি ধরনের ফল পাওয়া যায়। পাইনাপল।
এরপর দেখে নেওয়া যাক ভেজিটেবলস। ওকে, ব্রিঞ্জল। এই লেক সাইড মার্কেটটিতে আমরা ফল, সবজি, মাছ, মাংস, জামা কাপড়ের সাথে আরো দেখতে পেয়েছি নানা রকম নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। এই ধরনের ব্রোকলি আমাদের দেশে বোধহয় দেখা যায় না। যদি দেখে থাকেন কমেন্ট করবেন। সব ভেজিটেবলই আছে, তবে একটু ডিফারেন্ট দেখতে। খুবই ফ্রেশ, তো দু একটা ফলও নেওয়া হলো। অরেঞ্জ, আরেকটা কি? অরেঞ্জ। এসে গেছি ফেরিঘাটে, এটাই ফেরিঘাট। আর ফেরি আসতে একটু টাইম লাগবে, তো আরিক এখানে ওখানে খেলতে শুরু করেছে। এটা আমাদের ফেরি নয়, তবে আমাদের ফেরিটাও এরকমই হবে, খুব হাই স্পিডে যাবে আর খুব কম সময়ে পৌঁছে যাব। এই ফেরিগুলো এত স্পিডে যায়, দেখুন কেমন বড় বড় ঢেউ আসছে। ওয়েট করছি বোটের জন্য। কোমো যাব, দেন ওখান থেকে মিলান থেকে ভেনিস। বোট এখানে আসবে ফেরি। এসে গেছে, এটাই আমাদের ফেরি। আরিক খোল ভাই, আরিক নো। উপরে নিচে অনেক সিট আছে, বেশিরভাগই দেখছি খালি। উপরেই বসবো। তো এবার যাওয়া যাক, আপনাদেরকে সাথে রাখবো ডেফিনেটলি। আর ব্লগটা কেমন লাগলো, আর কোনো কোয়েরি থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো সুস্থ থাকুন, সাবধানে থাকুন আর ট্রাভেল প্ল্যান করতে থাকুন। বাই বাই।